যুগ্ম সচিব মল্লিকা ম্যামও বলেছেন যে যদি কেউ সুইসাইড করতে চায় তাহলে যেন সে সুইসাইড করে। আমরা এখন মেধাবীরা রাস্তায় দাঁড়িয়ে আছি, অন্যদিকে বিদেশি শিক্ষার্থীরা ঘরে বসে সুযোগ পেয়ে যাচ্ছে ভর্তি হওয়ার জন্য। তাহলে এদেশ থেকে যদি সব মেধাবীরা চলেই যায় তাহলে এদেশের কি হবে? এখন তো আমরা সরকারিতে ভর্তি হতে চাচ্ছি না, বেসরকারিতে ভর্তি করব, নিজ অর্থায়নে ভর্তি করব। আমাদেরকে সেটা দিয়েও এরকম করে হ্যারাস কেন করা হচ্ছে? কিন্তু ওনারা যে আমাদের আশ্বাস দিলেন আমরা সার্কুলার দেবো, তোমরা অপেক্ষা করো, তোমরাও পড়তে পারবে, বিগত বছরগুলোতে দেওয়া হয়েছে, কিন্তু এবার ওনারা আর দিচ্ছে না। প্রত্যেক বছরই তারা দ্বিতীয়বার তৃতীয়বার সার্কুলার দেয়, কিন্তু এই বছর তারা শুধুমাত্র দ্বিতীয়বার সার্কুলার দিচ্ছে না। যে আমার বোনের আবেদনে এরকম একটা ভুল হয়ে গেছে, এখন কি করা যায়? ওনারা বললো আচ্ছা আচ্ছা সমস্যা নাই, আমরা আবার আরেকটা সার্কুলার দিব, সেকেন্ড সার্কুলার দেওয়া হবে, তখন ঠিক করে জেনারেলে ভালোভাবে অ্যাপ্লাই করতে বলিয়েন, হয়ে যাবে। ঠিক আছে, সে আশায় মে গেল, এই যে জুন গেল, জুলাই, কই সেকেন্ড সার্কুলার আর দিচ্ছে না। এতদিন যাচ্ছিলাম বলতো যে হ্যাঁ দিবে দিবে সেকেন্ড সার্কুলার, কিন্তু এখন বলতেছে ডাইরেক্ট বলতেছে আমরা সেকেন্ড সার্কুলার দিব না, আপনারা কি করার করে নেন। তো এখন আমার বোন কোথায় ভর্তি হবে, কি করবে? ও তো কোথাও ভর্তি হয়নি। যারা 40 পাইছে তারা মেধা কোঠায়, দরিদ্র কোঠায় ভর্তি হয়েছে। এই যে জুথি 75.5 পাইছে, 75.50, অথচ সে ভর্তি হইতে পারেনি, সে রাস্তায় দাঁড়ায় আছে। আর যারা 40 পাইছে তাদেরকে কিভাবে ভর্তি নিছে? আর যখন সেকেন্ড সার্কুলার দিবে না, প্রথমবারেই বলতো যে আমরা আর সেকেন্ড সার্কুলার দিব না, তোমরা প্রথমবারেই বুঝে শুনে ভালোভাবে অ্যাপ্লাই করো। এখন তো আমরা সরকারিতে ভর্তি হতে চাচ্ছি না, বেসরকারিতে ভর্তি করব, নিজ অর্থায়নে ভর্তি করব। আমাদেরকে সেটা দিয়েও এরকম করে হ্যারাস কেন করা হচ্ছে? বিশ্ববিদ্যালয় নাই, ও তো কোথাও অ্যাপ্লাইও করেনি, ওর একটাই কথা, পড়লে ডাক্তারি পড়বো, নাইলে পড়াশোনাই করবো না। তার এমন অবস্থা, সে পাগলের মতো খাওয়া দাওয়া সব বন্ধ। এখনো তার যখন মনে পড়ে সে অর্ধেক রাতে উঠে উঠে কান্দে, কারণ একটা মেয়ে যে ছোট দিয়ে স্বপ্ন দেখছে ডাক্তার হবে, এখানে যারা 40 পাইছে, যারা পাশই করেনি, তারা সরকারি মেডিকেলে পড়তেছে। যুগ্ম সচিব মল্লিকা ম্যামও বলেছেন যে যদি কেউ সুইসাইড করতে চায় তাহলে যেন সে সুইসাইড করে, তাতেও তাদের কোনো সমস্যা নেই, কিন্তু এটা তো আমাদের অধিকার। আমরা যখন নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয় তখন আমরা শিখেছিলাম যাতে ছাত্রদের সাথে বৈষম্য না হয়, কারোর সাথে কোনো বৈষম্য না হয়, সবাই এদেশের নাগরিক, তারা সবাই সব অধিকার ভোগ করতে পারে। কিন্তু এখন আমরা দেখছি যে 600 সিট খালি থাকার পরেও তারা আমাদের ভর্তির সুযোগ দিচ্ছে না, আমাদের অধিকার আমাদেরকে দিচ্ছে না। আমরা চাচ্ছি আমাদের অধিকারটা তারা আমাদেরকে দেখ, আমরা আমাদের অধিকার নিয়ে পড়াশোনা করি। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে আমাদের সার্জিস ভাইয়া আমাদেরকে বলেছিলেন যে উনি 2024 সালে দাঁড়িয়ে এমন একটা শিক্ষা ব্যবস্থা চান যেটা দিয়ে উনি সারা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবেন। কিন্তু আমরা এখন মেধাবীরা রাস্তায় দাঁড়িয়ে আছি, আর অন্যদিকে বিদেশি শিক্ষার্থীরা ঘরে বসে সুযোগ পেয়ে যাচ্ছে ভর্তি হওয়ার জন্য। তাদের ভর্তির ডেট আগামী 10 তারিখ পর্যন্ত আছে। প্রত্যেক বছরই তারা দ্বিতীয়বার তৃতীয়বার সার্কুলার দেয়, কিন্তু এই বছর তারা শুধুমাত্র দ্বিতীয়বার সার্কুলার দিচ্ছে না। কেন দিচ্ছে না সেটা আমাদের যুক্তিযুক্ত কোনো কারণ তারা দেখায়নি। তারা বলেছে যে আমরা এবার দ্বিতীয় সার্কুলার দিব না কারণ ক্লাস শুরু হয়ে গেছে, কিন্তু ক্লাস শুরু হওয়ার পরেও তো বিদেশিরা ভর্তি হচ্ছে। আমাদের জন্য যেই নিয়ম, বিদেশিদের জন্য কি তাহলে তার চেয়ে ভিন্ন নিয়ম? তারা তো আমাদেরকে মানে একটা সিস্টেমকে তারা একটা মেধাবী স্টুডেন্টের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তারা এই সিস্টেমের দোহাই দিয়ে আমাদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। মল্লিকা ম্যাম ওদেরকে বলেছিল যে তোমরা যদি চাও বিদেশে গিয়ে পড়াশোনা করো, তোমরা এদেশে ব্র্যান্ড হয়ে পড়াশোনা করো, তাহলে এদেশ থেকে যদি সব মেধাবীরা চলেই যায় তাহলে এদেশের কি হবে? ছোটবেলা থেকে আমাদের দেশপ্রেমের একটা রচনা শেখানো হয়েছে, অনুচ্ছেদ শেখানো হয়েছে, কিন্তু আজকে সেই দেশপ্রেম দেখাতে গিয়ে আমরা এখানে ব্যর্থতার মঞ্চে দাঁড়িয়ে আছি। আমি প্রথম সার্কুলারে মেধা ও অসচ্ছল কোটায় আবেদন করেছিলাম, কিন্তু ওনারা আমাকে সিলেক্ট করেনি, সেই জন্য আমি দ্বিতীয় সার্কুলারের জন্য অপেক্ষায় ছিলাম। কিন্তু ওনারা যে আমাদের আশ্বাস দিলেন আমরা সার্কুলার দেবো, তোমরা অপেক্ষা করো, তোমরাও পড়তে পারবে, বিগত বছরগুলোতে দেওয়া হয়েছে, কিন্তু এবার ওনারা আর দিচ্ছে না। আপনারা তো দেখছেন আমরা কত অসহায়ভাবে আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছি। আমাদেরও তো এতদিন আমাদের অন্যান্য সহপাঠীদের সাথে মেডিকেল কলেজে ক্লাস করার কথা।